2050 সালে বাংলাদেশের পরিস্থিতি। মরিয়ে গেলাম রে গাড়ি ঠেলতি ঠেলতি। এই গাড়ি কি ঠেলা যায়? এ ভাই, তেল আছে? হ্যাঁ ভাই, তেল আছে। ভাই আমার 1 লিটার তেল দেন তো। তেল লাগবে? পেট্রোল 5000, অকটেন 10000। এই ভাই কি বলেন এইসব? 5000 10,000 মানে কি? পাগল হইছেন নাকি? এই মিয়া, আপনার রিয়েকশন দেখে তো মনে হচ্ছে আপনি জীবনে প্রথমবার তেল নিতে আইছেন। তেলের দাম তো আগের থেকে কমছে, আগে তো আরো বাড়তে ছিল। 10,000 টাকা দাম, তাই আরো আগে থেকে কমেছে? ভাই আগে কত দাম ছিল? আগে আরো 5000 টাকা বেশি ছিল, আগে 15000 টাকা ছিল। ভাই এখন তো আমার মনে হচ্ছে গাড়ি বিক্রি করে তেল কিনা লাগবে। এত টাকাতে তেল কিনে আমি গাড়ি চালাবো কি করে ভাই? 2 দিন পরে তো মনে হয় আমার এই গাড়ি বিক্রি করে দেয়া লাগবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই ভাই। এই মিয়া, এটা 2050 সাল, আপনি গাড়ি বিক্রি করেন অথবা কিডনি বিক্রি করেন, আপনার 10,000 টাকা দিয়ে তেল নিতে হইব। আল্লাহ রে, আমি তো মরিয়ে যাব আপনার কথা শুনে। ভাই 1 লিটার তেলের দাম যদি 10,000 টাকা হয়, তাইলে আমার ফুল ট্যাঙ্কি করতে কত টাকা লাগবে? ফুল ট্যাঙ্ক করতে ওই বেশি না, 1,60,70 হইলে হয়ে যাব। 1,60,000 টাকা দিয়ে তেল ভর্তি হবে? ভাই আমার গাড়ির দামই তো 5 লাখ টাকা। আমার তো জায়গা জমি ঘর বাড়ি যা আছে এসব বিক্রি করে দিলে তো 1,60,000 টাকা হবে না রে। এ ভাই, কথা কে জানেন না তো? আপনার গাড়ির দাম কত, আপনার বাড়ির দাম কত, এইসব জানার আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনি তেল নিয়ে নেন, নয়তো রাস্তা পাবেন। দূর, আমি তেলই নেবো না। আরে যান যান, এইসব ছোট লোক মোট লোক কইতে হয় তেল নিতে। ওরে ভাই রে, আমি কোন যুগে আসলাম রে? 1 লিটার তেলের দাম নাকি 10,000 টাকা। এটা কি মাইনিয়ে নিয়ে যায়? শালার এই মোটর সাইকেলেই যাবো না, আমি রিক্সায় করে যাব। শালার গাড়ির গুষ্টি কিলাই, এই গাড়ি আমি আর চালাবোই না। দেখি রিক্সা কোন জায়গায় আছে, রিক্সা খুঁজতে হবে আগে। এই সময় রিক্সাও পাচ্ছি না, কেমনটা লাগে। যেই দেখি তাকাচ্ছি কোনো জায়গায় রিক্সা নেই। এ ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই। নতুন বাজার যাব, কয় টাকা ভাড়া? ভাই নতুন বাজার যাইবেন? কয়জন? ও ভাই আমি একজনই যাব, আমার সাথে কেউ নেই। ও আপনি একজন, তাহলে তো ভাড়া কমই। আচ্ছা আপনি 5,000 টাকা দিয়েন। এ ভাই 5,000 টাকা দেবো মানে? এত টাকা ভাড়া কে? 10 টাকার ভাড়া আপনি 5,000 টাকা চাচ্ছেন? ভাই এটা 2050 সাল, আপনি এখান থেকে নতুন বাজার হাঁটতে গেলেও 1,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবে। এখন কি আপনি 5,000 টাকা দিয়ে যাবেন না 1,000 টাকা ট্যাক্স দিয়ে যাবেন? এই হাইটে গেলেও 1,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবে? আল্লাহ, তুমি আমারে কোন যুগে ফেলাইলে? ভাই বেশি কথা বললেন না তো, আমার সাথে কথা বলতে হলে টাকা দেওয়া লাগবে। আর আমি বিসিএস ক্যাডার হয়ে রিক্সা চালাচ্ছি। এ কি? রিক্সা হলো বিসিএস ক্যাডার? আরে হ ভাই, এখন তো ভিক্ষা করতে হলো বিএ পাশে এমএ পাশে সার্টিফিকেট লাগে। ওরে আল্লাহ রে, আমি মরে যাব, আমি মরে যাব, আমি এই যুগে আর থাকবো না, আমি মরে যাব। ধরো ভাই, আপনি সময় নষ্ট করেন না তো, আমার আবার ডিজে পার্টিতে যাইতে হবে, সরেন। এ ভাই দাঁড়ান রে ভাই, আমি যাব, আমারে নিয়ে যান। কি করবো রে বালটা, কোন যুগে চলে আসলাম আমি? ভাই এই চুলটা কাইটে দেন তো। এ ভাই, আপনি ঢুকলেন কিভাবে? ঢুকলাম কিভাবে মানে? গেট দিয়ে ঢুকলাম। কেন, কি হয়েছে? বের হন, আগে বের হন, পরে কথা বলছি। বের হন মিয়া, কোন অনুমতি না নিয়ে দোকানের মধ্যে ঢুকা যায়? কই থেকে আসছে পাগল ছাগল? ভাই বের হইছি তো, এবার কি করব? এইবার আমার কাছ থেকে অনুমতি নেন, বস আসতে পারি? ওরে আল্লাহ রে, কোন যুগে চলে আসলাম। নাপিতেরও এত দাম। আচ্ছা বস, আমি কি আসতে পারি? আচ্ছা আসো আসো, ঠিক আছে। যাই রে ভাই, অনেকদিন চুল কাটিনে, কোন রকমের চুলটা কাটিয়ে বাড়ি যাতে পারলি বাসি। এদের জ্বালায় আমি আর থাকতে পারলাম না এই জগতে। আচ্ছা এবার বলেন, চুল কাটবেন না শেভ করবেন? ভাই আমি তো চুল কাটবো ভাই, অনেকদিন চুল টুল কাটিনে তো। আচ্ছা ঠিক আছে, নর্মাল কাট 10,000 আর স্টাইল দিলে 25,000। ওরে বাবা রে বাবা, এ ভাই আমি চুল কাটতে আইছি না সোনার দোকানে আইছি? এত দাম কে? ভাই এটা 2050 সাল, এখানে 1 গ্লাস পানি খাইতে হলে 1,000 টাকা দেওয়া লাগে। দেশের কি অবস্থা হইলো রে? 1 গিলাস পানি খাওয়ার জন্য নাকি 50 টাকা দিয়া লাগে? ওরে পানি তো কত মাগ না পাইছি, খাইনি। শালা চুলমুল কিছু কাটবো না আপনার দোকান থেকে, আর ভাল লাগে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে দোকানে ঢুকছস, এসির বিল 500 টাকা দিয়ে যায়। এসি বাতাস কি মাগনা খেয়ে যাবি বেটা? ভাই আমি আজও নেই কাইলো নেই। এটা আমি কোন জগতে এসে পড়লাম? চারিদিকের এই অবস্থা কেন? আসলেই কি 2050 সালে বাংলাদেশের অবস্থা এমন হয়ে যাবে? আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে যান। আর ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নিবেন না।